হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য চ্যানেল। তোমরা দেখছো রাজেশ ব্লগ, আর আমার নাম হলো রাজেশ। তো এটা আমার ব্লগ নাম্বার 6। তো আজকে হলো মহাশিবরাত্রি, তো সবাইকে মহাশিবরাত্রির শুভেচ্ছা জানাই। আর মহাশিবরাত্রির সাথে আজকে হলো সানডে। তো আমি বলেছিলাম যে আমি সানডে স্পেশাল ব্লগ নিয়ে আসবো। তো আজকে মানে এই ভিডিওতে কারখানা কোনো ক্লিপ থাকবে না, অনলি ইচ্ছে আমার বন্ধুদের সাথে এনজয়মেন্ট থাকবে। তো দেখো, হ্যাভ এ এনজয়। आइए देखते हैं बैठचंद मजा आएगा। তো আজকে সবাই মানে নদী থেকে জল তুলে মহাদেবের মাথায় ঢালে, মানে শিবলিঙ্গতে ঢালে। তো আমাদের পাড়া থেকে এরা 3 জনা যাচ্ছে জল ঢালতে। এই বড়টা হলো বিজয়, ঠিক আছে, ওই পিছনে হলো রুদ্র, আর এ হলো সন্তোষ। তো কোথায় জল ঢালবি তোরা? সদরঘাটে জল তুলবো, তারপরে আলমগঞ্জ যাবো, আলমগঞ্জ থেকে আমরা ঢালবো একসাথ মন্দিরে, তারপর আমরা পাড়ায় ঢালবো। তো সেই রাত্রেবেলায় আমরা ঢুকবো এখন পাড়ায়, যাবো সদরঘাট। তো এরা সদরঘাটের যে ব্রিজটা আছে, মানে নদীটা যে এখান থেকে জল তুলবে, ওইখান থেকে যাবে আলমগঞ্জ মোটা বাবার কাছে। তো ওইখান থেকে জল ঢেলে চলে যাবে 108 মন্দির। ওই 108 মন্দির থেকে জল ঢেলে চলে আসবে আমাদের পাড়ায়। ওই বাইরে ওইখানটা একটা মন্দির আছে শিব ঠাকুরের। তো ওইখানে গিয়ে জল ঢালবে। ওইখানে জল ঢালার পর এদের যে রুটটা পড়ছে, আর এরা হেঁটে যাওয়া আসা করবে, মানে হেঁটে জল ঢালবে। এদের রুটটা প্রায় 9 থেকে 10 কিলোমিটারের রুট পড়ছে। ওকে, হাত দিয়ে রেখেছি। ये क्या है? ऑल टाइम ब्लॉग বল, কোনো কাজ নাই কিছু নাই। এইখানে কোনো কন্টেন্ট নাই। मगर क्यों? কেন কন্টেন্ট নাই? अरे कहना क्या चाहते हो? সৌরভ জসব নাই, দু মুঠো সোয়াবিন। বিশাল ওরা বহুত উল্টো পাল্টা কথা বলছে। আজ আমাকে নিয়ে এলো। ये बड़ी अच्छी बात कही। যাই না बोले एक दिन दिखाऊंगा, एक दिन दिखाऊंगा, एक दिन। वक्त आने दो, वक्त आने दो। আমরা একটা চ্যানেল बताने दो, इन सबके मुंह में डालूंगा मैं। पूरे मेरे मजाक उड़ाए ना, एक दिन दिखाऊंगा। सवार का इंतजार है। ছি, মানে এরকম করে ক্যামেরাটা ফোকাস হচ্ছে না। একবার এইদিকে লে, বল কি বললি? ভুলা তোকে আমি তুলে চুলে ফেলে দেবো, তো দেখাই না একদম। ফ্যামিলি ব্লগ চলছে। क्या बात कर रहे हैं? সিগারেটে পোঙা খাচ্ছে। যাই হোক, ঘর হচ্ছে বলে এরকম দিনকাল যাবে আমি জানতাম না। বাবু, ভিডিওগুলো কিন্তু যাবে। বিড়ি খা, ফিরি খা, আর বলছিস তো টাকা কিছু কথা বলছিস। আমার সোনা দেখে নেবে তখন ঝগড়া হবে। इंसान को कभी मुंह देखकर जज नहीं करते, ये देखकर जज करते हैं। মুখ খুললেও ক্যামেরা ঘুরে দিচ্ছে বে, কি অবস্থা। এইটাই তো ব্লগ, মুখ খুললেই ক্যামেরা ঘুরবে। बात तो सही है। हाय गाइस, अगर दोनों बाइस लाख कमेंट कर মুখ দেখা যাচ্ছে না, ক্যামেরা না ঘুরলে চলবে। আলট্রা প্রো ম্যাক্স রোজ চলছে এখানে। আলট্রা প্রো ম্যাক্স রোজ বিশাল আগে যাকে পাচ্ছে তাকে রোজ রেট দিচ্ছে। বিশাল লেবুকে রোজ মারলে ওকে ওকে কি বলবো, মার রোজ মার। ও তো মেয়েকে ফাঁসানোর জন্য পায়ে ক্র্যাক ব্যান্ডেজ বেঁধেছে, কিছুই হয় না। ঘরে বসে বসে খায়, দিয়ে পায়ে লেগে যাচ্ছে, স্কুলও যায় না, কিছু না। তো আমার ভাই যে ঘর পর ছেড়ে পালাচ্ছে, ঠিক আছে, ও ঘরের দলিলটা আমি নিজের নামে লিখে নেবো। क्या बात कर रहे हैं? একদম কানছে এর ওই ঘর ছেড়ে পালাচ্ছিস। এ তো ঘরটা আমার নামে লিখে দিবি। ওই হ্যাঁ বলছিস না, কি বলছিস? ভালো করে বল। এখন কিছুই বলতে পারছে না, করে যাচ্ছে। এই আদিত কে হাই কর দে। রোহিত, হাই গাইস। রোহিত আবার পুকুরে ঝাঁপ দিতে যাচ্ছে। আবার ছোট বৌদিকে বলছে তুমি আমার সদমা, তুমি চল যাও, তুমি আমার সদমা, তুমি চল যাও, আমি আমার বাবার আবার একটা বিয়ে দেবো। क्या बात कर रहे हैं? তো এইটুকুনি ছেলের মধ্যে মাথায় মানে এত মানে কি বলবো খুঁড়াফাতি প্ল্যান চলছে, ঠিক আছে। তো মনে হচ্ছে আজকে তাকাবে না। তো আমি মনে করলাম যে আমার কারখানা যেতে হবে না, কিন্তু যেতেই হবে। ব্যাপার হলো যে আমি যে ভিডিওগুলো আপলোড করছি সেগুলো কারখানা ওয়াইফাই আপলোড করছি। আমার কাছে ওয়াইফাই নাই নিজের, মানে এয়ারটেল সিম আছে, কিন্তু এর আপলোডের স্পিড প্রচুর কম। ওই জন্য কারখানায় যেতে হবে। তো কারখানায় ভিডিও আপলোড করে দেওয়ার পর আবার ভিডিও কন্টিনিউ করছি।
তো কারখানা থেকে আমি ভিডিও আপলোড করে চলে এলাম, ঠিক আছে। রবিবারে বাজারে আজকে বিল্টু ছিল না। বিল্টু গেছি কোথায় গেলি রে? মামাবাড়ি গেছিলাম আজকে ঘুরতে, রবিবারে বাজার। মা বাড়িতে কি তোর এক্সট্রা ক্লাস করতে গেছিলি নাকি? না এই মামাবাড়ি এক্সট্রা ক্লাস কি করবো বন্ধুরা, बात तो सही है। কি সব বলছে না, এক্সট্রা ক্লাস করা মামাবাড়ি যাই। গার্লফ্রেন্ডকে তো নিয়ে যেতে পারিস রে। গার্লফ্রেন্ড দোকানে যাইনি, গার্লফ্রেন্ড নিয়ে যাবো। কবে কোথায়? বাবার কাছে যাবো, একটু জল ফল ঢালতে হবে বাবার কাছে। 108 মন্দির আছে আমাদের এখানে, তো বিল্টু বলছে গার্লফ্রেন্ডকে নিয়ে এখানে যাবো, ঠিক আছে। তো অলরেডি গার্লফ্রেন্ড ওখানে আছে অলরেডি, যাবো দেখা করবো একটু। মাল তো ফুল রেডি হয়ে গেছে বিল্টু, টিপ টপ ফুল ছাপড়ি লাগছে সেরকম। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। না বন্ধু ছাবড়ি বলবেন না, এটা হ্যাঁ কিন্তু ছাবড়ি নয়। তো বিল্টু আমি যাই যদি 108 মন্দিরে, তাহলে ব্লগ করবো এখানকার, নাহলে দেখি বিকালবেলা যদি ঘুরতে যাই তো পরে কন্টিনিউ করছি। তো দেখতেই পাচ্ছ এখন সন্ধ্যা হয়ে গেছে, তো এখন আমরা যাচ্ছি 108 মন্দির ঘুরতে, ঠিক আছে। তো ওইখানে যাই, ওইখানে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। अच्छा 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 ठीक है अच्छा। আমরা বেরিয়ে পড়েছি 108 মন্দির যাওয়ার জন্য। বিশাল আর কি मैं यहाँ জোরে বল, তোমার একটু জোরে বল, ক্যামেরাতে ভিডিওতে আসতে হবে তো অবস্থা। একটা ভালো ক্লিপ পেরিয়ে গেলে হবে রে মামা। बात तो सही है। মানে নিজেদের কথা বললি না রে মারা, শুধু গাড়ি গাড়ি করছিস রে মারা। চাপা মোড় যা, আমরা গাড়ি নিয়ে যা। আমাদের গাড়িটা বেশি দাম আমাদের। কে বলে তুমি? তো আজকে 108 মন্দির যাচ্ছিস, তো স্পেশাল কিছু কারণ আছে বলা? বল না, কি বলে? আমি বিপ করতে বলে বল। ঝুট বল রা। আমি বিপ করে দেবো তো। আমি ভয়ে বলছে না। ভয় কি আছে, যাই হোক আমি উপোস করি নাই, নিরামিষ খাই নাই, কিন্তু তাও আমি আমার মানার জন্য চাচ্ছি একটু মহাদেবের কাছে রিকোয়েস্ট করতে, যেন হার হালাত আমি ওকে পেয়ে যাই। জানি ওকে ছাড়া আমার এই জগৎ শোনা শোনা লাগছে। তো আমরা এখন 108 মন্দিরে ঢুকে পড়েছি, এখন টিকিট কাটি, তারপর ভিতরে ঢুকে তোমাদেরকে ভিউ দিচ্ছি, ठीक है। তো আমাদের এখন টিকিট কাটা হয়ে গেছে, আমি ভিতরে যাই। अच्छा 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 ठीक है अच्छा। नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय रामेश्वराय शिव रामेश्वराय हर हर भोले नमः शिवाय रामेश्वराय शिव रामेश्वराय हर हर भोले नमः शिवाय नमः। তো আমি এখন মন্দিরের ভিতরে চলে এসেছি, ঠিক আছে। সামনের দিকে ব্লগটা করতে পারি না, এখানে সামনের দিকে ব্লগ করা ছিল, সাউন্ডটা দিতে পারবো না। তো তোমরা এই স্ট্রাকচারটা দেখছো, এমনি স্ট্রাকচার টোটাল 108টা আছে, ঠিক আছে, মানে 109টা আছে। এদিকে বাইরে গিয়ে ওইখানে একটা বাইরে আছে, তো ওইখানে একটা গল্প আছে, আমি তোমাদের স্টোরিটা পরে শোনাচ্ছি। তো এই মন্দিরটা খুবই হলো কি, এখানে টোটাল 108টা আছে, ঠিক আছে। আর প্রতিটা মন্দিরে একটা করে শিবলিঙ্গ আছে। আমি তোমাদেরকে শিবলিঙ্গটা দেখাচ্ছি একটু পর। তো তোমরা স্ট্রাকচারটা দেখো, আর এটা প্রচুর বড় এরিয়া নিয়ে আছে। আমি তোমাদেরকে এরিয়াটা দেখিয়ে দিচ্ছি, দেখো এত বড় এরিয়া নিয়ে আছে। আর বাইরে যে মন্দিরটা আছে, আমি বাইরের মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওই ব্লগ কন্টিনিউ করছি, ব্লগের সাথে। তাই এইটা হলো সেই মন্দিরটা যেটা এরিয়ার বাইরে আছে, ঠিক আছে। মন্দিরে দেখতে পাচ্ছ, এটা হলো বাবা বুধরাজ, মানে এইখানেই থাকে, এইখানে বসে। ভিতরের এরিয়া থেকে অনেক বাইরে আছে, ঠিক আছে। এখানে মেলা বসেছে, আর এইখানে আছে। এর পিছনে স্টোরিটা আমি তোমাদেরকে কিছুক্ষণ পর বলছি, ঠিক আছে। তো ব্লগ কন্টিনিউ করছি, ব্লগের সাথে থাকো। বললাম যে আমি তোমাদেরকে শিবলিঙ্গ দেখাবো, ঠিক আছে। তো শিবলিঙ্গটা দেখো। আর মহাদেব, তো তোমরা এখন শিবলিঙ্গটা দেখলে, এমনি শিবলিঙ্গ 108টা মন্দিরে আছে। ওই যে পুরনো মন্দিরটা বললাম, ওটু আছে, কিন্তু ওটা মাঠের বাইরে আছে, ঠিক আছে। যাও 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 যাও।
তো এরকম করে সব মন্দিরে এমনি করে যারা জল ঢালতে আসে তারা সবাই এরকম করেই জলটা ঢালে, ঠিক আছে? ঢুকছে না। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রতিটা মন্দিরে প্রতিটা মানে আলাদা আলাদা নাম আছে। আমি জানি তোমরা শুনতে পাচ্ছ এসব ফালতু নাটক, এই একটা নাম, ঠিক আছে? প্রতিটা মন্দিরে প্রতিটা মানে প্রতিটা একটা করে নাম। আই দেখো এটা একটা আলাদা নাম, চন্দ্রনাথ, ঠিক আছে? আমরা বাংলা পড়তে পারি, আমরা গাবার নয়, এইটা আমি পড়তে পারবো না, ঠিক আছে? তো এই মূর্তিটা দেখো, এই মূর্তিটা পুরো পাথর কেটে, পুরো মানে গোটা পাথর ছিল, গোটা পাথরটাকে কেটে 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 করা হয়েছে, ঠিক আছে? মূর্তিটা রেকর্ড দেখতে মানে সে রেকর্ড কিউট দেখতে, ঠিক আছে? তো চলো তোমাকে আরো অনেকগুলো মূর্তি দেখাচ্ছি। তো তোমরা শুধু এই মূর্তিটা দেখো, এই মূর্তিটা কারিগরিটা দেখে গেলাম শুধু। এটা হলো ভগবান নারায়ণ নিজের শেষ নাকের উপরে এখন আরাম করছে, আর মা লক্ষ্মী ভগবান নারায়ণের সেবা করছে। আমার হাতটা কাঁপছে, আমি জানি না কেন, মানে গোটা দিনই তো শুট করছি, তাই আমার হাতে যন্ত্রণা করতে লেগেছে। এসব ছেলেরা মানে কি হাতের জোর নাই, বুঝতে পারছি ও বুঝলো। তো চলো আবার অন্য মূর্তি দেখতে পেলে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি শুনেছি নাকি এইখানে যটা মূর্তি আছে মানে সব শুধু পাথর কেটে বানানো হয়েছে, ঠিক আছে? এখানে মানে যেগুলো আলাদা নয়, একটাই সিঙ্গেল পাথর কেটে সব বানানো হয়েছে, সিঙ্গেল পাথর। তো তোমরা দেখো তোমাদের কিরকম লাগছে, কমেন্ট করে দিও একটু ভিডিওটা। তো ওইখানে আমি স্টোরিটা বলতে পারি না, এখানে প্রচুর সাউন্ড ইকো ছিল, প্রবলেম ছিল, মানে প্রচুর চিল্লামিল্লি হচ্ছিল। তো আমি চাইছিলাম স্টোরিটা তোমরা ভালো করে শুনো। তো এই স্টোরিটা আমি আমার দাদু ঠাকুমার কাছে শুনেছি, ঠিক আছে? কতটা ভুল কতটা ঠিক আমি জানি না, এটা আমি ছোটবেলা থেকে শুনে আসছি, ওই জন্য আমি তো এটা সত্যিই মনে করি, ঠিক আছে? তো স্টোরিটা হলো কি, 109খানা শিবের অবতার ওই জায়গাটায় যাচ্ছিল সকালবেলায়, ঠিক আছে? তো একটা লোক ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠার পর মানে হাঁচি করে দিয়েছে, মানে ছিকে দিয়েছে আর কি। তো ছিকে দিয়েছে, যেই ছিকেছে তো যেই রূপগুলো যাচ্ছিল মহাদেবের, সেই রূপগুলো ওইখানে বসে গেল, মানে ওইখানে স্থাপিত হয়ে গেল। স্থাপিত হয়ে যাওয়ার পর তো একটা শিব তো বুড়ো ছিল, যেটা আমি বাইরে দেখালাম, তো ওই শিবটা ওইখানে বসে গেল, ঠিক আছে? ওই শিবটা মানে সব শিব ওইখানে একা একা বসে পড়লো। তা সব শিবের আলাদা আলাদা নাম ছিল, নামগুলো সব মন্দিরে বাইরে রেখা আছে, আমি তোমাদেরকে দেখে দিয়েছি। তো এই স্টোরিটা আমি ছোটবেলায় শুনেছি দাদু ঠাকুমার কাছে, তো একটু 19-20 হতেই পারে। যদি স্টোরিটা তোমাদের খারাপ লেগে থাকে তো ওর জন্য সরি, ঠিক আছে? আর বাকি মহাদেবের নাম করে আজকের ব্লগটা এইখানে শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সায়োনারা।